আম্বিয়া আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হকলর উত্তরসূরি কিতাব বলে নবী হকলর ইলমের উত্তরসূরি একজন আলিম যদি এক এলাকার মধ্যে থাকে একটা এলাকা আপনার পরশ হয়ে যায় সুবহানাল্লাহ একজন হক্কানি আলিম বড় আলিম যদি দুনিয়া তুমি বিদায় লে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওইলানি একজন আলিম যদি বিদায় নে একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায় আমার বুজুর্গরা আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে আইসনে মাত্র কয়েকটা দিন আগে পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তুলে বিদায় নিয়েছিলেন এত বড় উচ্চ পর্যায়ের আলেম আয় আল্লাহ আমরা দোয়া করি আপনার বান্দার কবর রে আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন এর কয়েকদিন আগে আরেকজন আলিম জমিন তনে বিদায় নিছে 55 তনে 56 বছর জমিন ওয়াজ করছে আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইব মানুষে মাইক জ্বালাইবা অমুক মৌলানা জমিনুল্লাহ দুনিয়া তনে যাওয়া লাগবো হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব বাঙ্গার ঘর চিনেন আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বান্দার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন কারণ আলিম হকলের লগে দোয়া করিও ইতা আলিম হকলে এলাকার মধ্যে কয়েক বছর ওয়াজ করছে গত বছর ইলা দিন আল্লাহর বান্দায় ওয়াজ করছে আজ ইলা দিন বান্দা জমিন লাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার বড় মায়ার ভাই আসলা হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব কুশিলা আল্লাহর বান্দা জমিনও নাই আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন কারণ এরা যাবার বাদে এই জায়গার পূর্ণ হয় না এর কারণে আমরা প্রত্যেকে নিজে নিজের এক একজন আওলাদ রে নবীর বাগান মুদরসাতে আমরা পড়াইবার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন কারণ আমার বুজুর্গগণ আমরা জমিন আছি এই জমিন আমরা স্থায়ী নাই একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া জমিন তলে বিদায় নেওয়া লাগবো জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা আমার খোয়ার গরজ হইল মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নেন মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও আল্লাহর বান্দা যখন জমিন তুলে বিদায় নিবা মারা যাওয়ার সময় আল্লাহর বান্দারে কলিমার তলকিন দিও রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার তলকিন দেননি সাহাবগণ হ্যাঁ অনেক আসন দেই অনেক আসো এই খবর না যে বাজি মরি যাইতরা কত হেরান হইয়া জেলর অন্তনে আটিয়া নিয়া খরচর বেগ খাওয়াইলা আজ বাজি মরি যাইতরা এই সময় বাজি মরি যাইতরা খান দিবার সময় নাই এই সময় হস্তাইবার সময় নাই এই সময় কিতা করো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বান্দা বান্দিরে কলিমার তলকিন দিয়া সাহায্য করো সুবহানাল্লাহ কারণ আমার বুজুর্গগণ রাসূলুল্লাহর ফরমান যখন মানুষের মরণের সময় আয় শয়তান মানুষের সামনে উপস্থিত হয় ঈমান লুটিবার জন্য এর কারণে বান্দার খানোর দ্বার গিয়া হইও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইলেন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একজন ছেলেরে যদি জমিন আলিম বানাও, হাফিজ সাহেব যদি বানাইলাও, কারি সাহেব যদি বানাইলাও, বান্দা মারা যাওয়ার সময় আল্লাহর হাবিবে ফরমাই রব্বুল আলামিনে জমিনে যত জিনিস বানাইছো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, মাইকের একটা দিল আছে। এর কারণে বান্দা বান্দে যখন মারা যাইবা, আল্লাহর বান্দা বান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। আরে মানুষ মারা যাবার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দের খানার দ্বার পড়িও সূরা ইয়াসিন। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারো। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ পড়িতে হইলে আসাম ইউনিভার্সিটির একজনে ভারবান বিএ বিকম, যারা কোরআন শরীফ পড়িছেন না বিএ বিকম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করিলাই, এরার দ্বারা কোরআন শরীফ বার করে দিলে ভারবানি মাথুন না খার দরকার। মেসাব বানানি লাগবো, কিতা করা লাগবো? মেয়া সব বানানি লাগবো। মেয়া সব বানাইতে হয় মানে হয়নি আল্লাহ ঠিকে খাইব কিল্লা। এখানে বাস্তব কথা না, এখানে বাস্তব কথা মানে ইসরায়েল মেয়া সব হলরে অত সারার কথা হইয়া না। কিছু কিছু মানুষে মেয়া সব হলরে এলামি করে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না। হ্যাঁ, ফুড়ি বিয়া দিতে রাজি হয় না। কারণ আমি একজনকে কইলাম ওইটা খিতা বলে জি না আপনি বুঝইতা না, বেটা খাইলেই মসজিদর টিভি বাড়িত হুকইনু আনতো না। আচ্ছা হোস হয় ইলা কোনো মেসা বহল আসেননি যে বাড়িত ওলা নিরাইয়া খাইনি হো না। বহুত মেসা বহলর ফ্রিজও গিয়া এখন যাও না ডালিম ভাই ভাই সুবহানাল্লাহ হইতা না। হে না না ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ লইতো কি মাত্র না। হ্যাঁ, ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ কি ফ্রিজ আমার খা ফ্রিজও লেখা আছে নেই গু খালি জেনারেল না এসটি ওবিসি কোনটা জেসাই লইতে পারবে। ইটা করিও না, কারণ আলিমহলরে মায়া করিও না। আর বহু মানুষ আছে যেমনে দামান দেখবা দেখিয়া কইবা যে তা বাটো আছে ও বেটার লগে আমার ঘুড়ি বিয়া দিতাম, মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো। কও না সুবহানাল্লাহ। হাসাও যদি বালা ইরা দেয় বেটার দামান বানাইলাই ইহোর হরি মরার বাদে ই দামদর আর হুট সাঘাত রইবনি পাতো না। হেনসে আর চকুর বানিয়ে খানো না মায়া খান্দ নাইব দুঃখ আইব, কারণ অত মায়া করছে নে, অত মায়া করছে। যাও আমার বুজুর্গণ, একজন ছেলেরে একজন বাইরে জমিন দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও, নবীর বাগান মাদ্রাসাত পড়াইলাও না বইব। বাবা যখন জমিন তলে বিদায় নিবাই, মা মারা যাইবাই, বাবার খানোর দ্বারা জাদুমণিয়ে কলিমার তলকিন দিবা, মার খানোর দ্বারা সন্তানের জমিন কলিমার তলকিন দিবা। মায় কইবা ও জাদুমণি আমি মায় তোমারে নসরুল উলুম রাতাখান্দি কওমিয়া মাদ্রাসাত পড়াইছিলাম, সার্থক হইছে বাবারে। আমার জীবনের শেষ সময় তুমি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই। কারণ আমার বুজুর্গ আপনারা দেখছেন যখন মানুষ দুনিয়া তুলে বিদায়লেন, মানুষ মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায়, যাই না মা বাবার সামনে যায়, সন্তানে বাবার মুখ পানি দে,
বাবার মুখও পানি দেয় না, খলিমার তলকিন দে। বাবায় জাদুর মুখ বয়সাই চক্ষু ঘুরাই ঘুরাই চাইবারে আমার 5 জন সন্তান, আমি 3 জন দেখিয়া আমার 2টা জাদুমণির এখন খেনে দেখিলাম। ও জাতর নাম হইল মা বাবা। মা বাবায় মরণের সময় পর্যন্ত আওলাদুর মায়া মা বাবায় জমিনও বলতে পারইল না। এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন তলে বিদায় নেওয়ার পরে মা বাবারে লগে লগে মানুষে জমিন গোসল দিলাই না। কিছু সময়ের ভিতরে জমিন মানুষে গোসল দিলাই, খাওয়ানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করার রাখয়, বাড়ির বারিন্দার মধ্যে রাখয়, উঠানোর মধ্যে রাখয়, সারা মানুষে দেখুন নাই। আল্লাহর বান্দা বান্দিরে লইয়া রওনা দেই মসজিদ আসরের নামাজের পরে জানাজার নামাজ। ওই সময় আল্লাহর বান্দা বান্দি জানাই, ও ভাইয়ানি রে, তোমরা এখনো আমার মুখ কান করিও না রে, তোমরা সামান্য ভরে আমার মুখ কান করিবাই। কারণ কিটা, আমার সন্তান আদি আমার মুখ দেখবা, আমি মায় আমার জাদুমণি ওগুলোর মুখ দেখবো। আই জীবনের শেষ দেখা, কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না। মুদ্রা কই যে আবু মুখ ঘুরিয়ে না, বাড়িতে নিতে কইবা থুলা বাদেনি বাইরে। আমার একটা হরুতা রয়েছে মিজোরাম, হে বৈরবী তাই আসছে, থুলা সময় বাড়ছাও আমার জাদুকু আমার বাড়িটা বাইরে জোয়ানিলা। বহু মানুষ বিদেশের জমিনও আসলানি, মা মারা যায়, বাবা মারা যায়, অনেক জাদুমণিও খোলাছল, বাড়িতে মা বাবার লাশ মিলে না। মসজিদের সামনে মা বাবার লাশ, মায় জানাই বাবা জানি রে, আমার সামান্য সময় রাখো রে, আমার খলিদার টুমা জাদুমণি বাড়ির দ্বার লইলেছে, আমার জাদুমণি আমার মুখ দেখবো, আমি মায় আমার জাদুর মুখটা দেখবো। এইভাবে মা বাবার মায়া জমিন কোনো সময় কমিয়া যায় না। আমার বুজুর্গ আমরা জমিনও আছি, আপনি জমিন তুলে বিদায় নেব, বাইরে জমিন মরণ ডরাও। রাসূলুল্লাহ ফরমায়, তুরবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল একটা তুফা উপহার। হও না সুবহানাল্লাহ। মরণ খারে হয়, আল্লাহর হাবিবে ফরমায়, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, মউত ও চিজরে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সারা তুলি লইতে পারে, ও জিনিসের নাম হইল মউত। এই কারণে জমিন মরণ ডরাও, যে মানুষে জমিন মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। কারণ মানুষে মরণ ডরায়, মরণ ডরানির কারণে বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করবা, সেবা করবা, বাইরে জমিন খান্দ। আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। আল্লাহ ফরমায়, আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা জমিন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও। আমরা জমিন খারে ডরাইতাম, সব হল খারে ডরাইতাম, জমিনও কোনো বেঠারে নয়, একমাত্র যারে ডরাইতাম এই নইলে আমরার খালিক, আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন। বাইরে ভাই জওয়ান একটা বার ধ্যান দিয়ে দেখো, আইজ আমরা জমিনও আছি, আইজ আমার মতো আপনার মতো বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে। বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না, দুনিয়ার কোনো লাইট থাকতো না, দুনিয়ার কোনো বালির থাকতো না। কবর হইল আন্দার ঘর, কিড়ামা ঘোড়ার ঘর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের দামান, এর নাম হইল জিন্নুরাইন।
আল্লাহর হাবিবে কইতা আমার উসমান গনির আমি নবীজি দুইটা নূর দান করলাম সুবহানাল্লাহ। এনর লোক হইল জিন নূর আয় কিথার লাগি জিন নূর আয় দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা না সুবহানাল্লাহ। ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের জমিনত 10 জন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জমিনে থাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জন্য তোর সার্টিফিকেট দিয়া গেছে। যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আসেনি সাহাবাগণ মাতো না, ডর আসেনি, ডর নাই। এর বাদে হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয় আমি আওয়ার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা রাস্তার কিনারে যখন কবর দেখতা দেখার লগে লগে উসমান গনির কান্দ লই যাইত। কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনি আল্লাহ জমিল খান্দিতা যে খান্দনের কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাই রইত, আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করত উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাইছে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর বাদেও তুমি কবর দেখিয়ে কোন কারণে কান্দো? হযরত উসমান গনি জানাইতা পাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিতে শুকরিয়া দেয়, কিন্তু আমি উসমানের কবর দেখিয়ে কারণে কান্দিয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে রাখাইব। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিন মরণ ডরাই না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইত্রা কিতাবের মধ্যে নয় যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটুনি চড়াইতেছে, উটুনির খানে খাওয়াইত্রা একটা হৃষ্ট পুষ্ট উটুনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা হইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়, ও দিন তলে দেখা যায় সেই উটুনিটা লগে লগে মাটি ধরে গেছে আর বালা করে খানি খায় না, চক্ষু ভাই জ্বর ধরাইয়া জল বাইরে করে কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ। যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে, এখন দেখি কঙ্কালের মতন কারণটা কি? বলে ও নবী ঈসা কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির খানো দরিয়া কোন কথা কইসলা, ও দিন তলে আমার উটুনি এখানে বন্ধ করে লেছে, সামান্য সামান্য খায় আর খালি দুটা চক্ষুর জল জমিন ছাড়ে, এখন আমার উটুনি জমিন কঙ্কালের মতন। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বান্দা তোমার উটুনি রে মৌতর খবর কইছিল, এই মৌতর ডরে বংবয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেহুশ হয়ে যা। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিন কোন মানুষরে ডরাইও না, জমিন কোন মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মুনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ডরাও, যদি আমি আল্লাহরে ভয় করিলাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান
আমি খোয়াত আসলাম এই জমিনও খান্দন যদি আইলা খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা আল্লাহর জাতর সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সজদা করব বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব বন্দায় জীবনের গুণের সামনে লইয়া খান্দিব আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি চাবো দেননি বিশ্বাস আসেনি একটা ঘটনা আমি হয় কারণ খৌফে লাহি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে এই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা মানুষ বাদ খামো গেলে এই বাদ খাম তনে বুড়াইয়া আনবা বালা খাজর আদেশ দিবা বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা আমরা জমিনও খান দিতাম ও যে খান দিয়া চকুর পানি যে ফুটাইনি ফুটাইনি বেগামায় যাইব মাথো না এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনে ভাই না সুবহানাল্লাহ ও যে আমরা চকুর পানি বারো এই পানি আমরা ফুসি লিয়া কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার নবী ফরমায় যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব চকুর পানি বাড়িব এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করবা সুবহানাল্লাহ মানুষের এমনি খান্দায় নাইনি এমনি মানুষের খান্দ নাই না সব সময় মানুষের জমিন খুশি ফুর্তি ফলয় বই আমার এই কদিন তো নেওয়া রান লাগে দিলা না কারণ এই কয়দিন তো চলে রে হারে রেগুলার 2-3 আছে রে প্রাদর্শন বলে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না দুরূদ পড়া লাগবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর উঠি বল এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে মানুষে ও সময় মানুষে কান্দে আর যখন মানুষ জমিনও বেমার পড়ে যায় জমিনের কোনো ডাক্তারের ঔষধে চেক দেয় না, কোনো মৌলানা সাবর, কোনো তবিব দারমিয়া সাবর তবিবে খাম দেয় না। বন্দায় বুঝিলাই রে আমি জমিন তলে বিদায় নিব, জমিন তলে মারা যাইব। বন্দার মন মরণের কথায়, বন্দার মনের মধ্যে মৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিনও খান্দে, মানুষে ভয় লাগে না। খান্দই না বহুত মানুষ আছে সন্তান হরু হরু থাকলে মানুষের দোয়া করে রে আল্লাহ যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায়, আমার মাসুম ফিরিস্তা বাচ্চাইন তো রসিলা ধরে হইয়া আমার তোলা হায়াত আপনি বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করেন। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা দেখছি ইলা আসুন মানুষ বেমার, সন্তান দাঁড়াই আনলে বন্দায় সন্তান রে খুলে, সন্তান রে বাবাই খুলে নাই।
দারোয়ানিয়া চুমা খাই আর ফরমাইল বাবা আমি বাবা জমিনও বেমার পড়ে গেলাম আমার জমিনও কোন ঔষধে খামার না আমি বুঝি আর আমি বাবা জমিনও বাঁচি থামলে মারা যাইও ও জাদুমণি রে আমি বাবা যদি মারা যায় আমি তোমার জমিন আল্লাহর হাওলা করি আমি দিয়ে দিলাম বাবা আমি মারা যাওয়ার পরে আমার করার তুমি খাল করে আমারে কবর রাখিও বাবার কবর দ্বারা যাইও তুলা মারি আমি বাবার জন্য দোয়া করি সন্তান যখন মা বাবার কবরের দ্বারা গিয়ে আমায় তুলিয়া দোয়া করে রে বাবা আমার মাই জমিনও নাই আমার বাবা জমিনও নাই অন্ধকার কবর রে বাবুলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আওলাদে দোয়া করব আল্লাহর বান্দার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা না আমার বুজুর্গণ বান্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি বান্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহের মাফ করে দিলাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো বান্দা যদি ভুলবশত গুনাহ করিলাও তুমি দেরি করিও না তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও তাওবাতান নাসুহা বান্দা তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বান্দায় যখন জমিনের মধ্যে কান্দে বান্দার চক্ষুর জল বাইর হয় আল্লাহর হাবিবর ফরমান জেলা এও তোর দিন আওয়ার পরে গাছের পাতা শুকাই যায় শুকায় না নি খরা নামার পরে গাছের পাতা শুকাই যায় অটোমেটিকলি গাছের পাতা এমনিতে মাটি ধরে যায় ভরে নালে ওলা বন্দায় যখন জমিনের মধ্যে বন্দায় জীবনের গুণারের সামনে লইয়া বন্দায় কাল দিব এই চকুর বাণী বাইরইব আল্লাহ বন্দার শরীর তলে জীবনের গুণা আল্লাহ যারাই ফালাইবা ভোলা সুবহানাল্লাহ বাইরে জোয়ান হল একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বান্দা ও পরিমাণ নাফরমান ও পরিমাণ গুনাহগার আল্লাহর বান্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বান্দার নাই কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে তার মতন গুনাহগারী বনি ইসরাইলের জমানা তার নাই ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছেন ইলা মানুষ আসুন না ইলা কোনো গুনাহ নাই যেটা হে মিস দিছে না হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম কিন্তু সুল পরিমাণ একটা নেকি তার জীবনের মাঝে নাই আইরে হা ইলা মানুষ আসুন মাথইন না ইলা মানুষ আসুন নি বিলকুল নাই অথো যে নিমুখ খারাপ অথো না ফরমান ইলা মানুষ নাই বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নেকি নাই সব গুনাহ মানুষে যদি তার কোন অ্যাকশন লোহাত লাগে না মানু আইবা কিছু মানে ডরাইদ্রা যে বাদে তাই খেয়াও ধরে দিব বুঝাইছে ওটা লাগে এক বাটে বাটে সারা আইলে আখটা মুখে দিছে ইয়া নাও করতে পারতাম বুঝাইছে এর কারণে এই কুয়া তুবাইতে আপনারা কষ্ট হইব কারণ খাইল সকালে আপনার সাইলেন্সার দাম হয়ে যাব ওটা করবাই বাদে কিতা করবাই কোনো লস নাই লস আপনার হইব সাইনারেস ট্যাবলেট খাওয়া লাগবো মনসেফ 200 খাওয়া লাগবে না কামাইতো না লগে মন্টিনাইল খাওয়া লাগবো বুঝাইছেন এই ডৌজও খাইবার কামলায় শরীর মাটি বানাইবার কামলায় কিছু জরুরত বাক্কা সময় বইছ এর কারণে জরুরতও গেছেন আস্তে আস্তে মানুষ আইবা পিন্ডালের তলে বোয়ার ব্যবস্থা আছে আপনারা বইতে পারবেন উপস্থিত হাজিরিন আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন জি অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই আমি এই ব্যবহারে আপনার সামনে তুলে আলোচনা করি কারণ বন্দায়
তওবার দরজা মানুষের মৌতের আগ পর্যন্ত খোলা আছে। হও না সুবহানাল্লাহ। তওবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তওবা করবা, আল্লাহর যাতে বান্দার তওবারে কবুল করেন। হও না সুবহানাল্লাহ। এখানে মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তবে আমরা তো ওই সময় তওবা করি যে বাজির মাত কথা নাই, সেন্স নাই, জ্ঞান হারিয়ে গেছে, আওলাদ বুধবাইতা না, বিবি বাচ্চা বুধবাইতা না, মা বাপ বুধবাইতা না। ওই সময় খালি গিয়া করা যে হাফিজ সাহেব, হাফিজ আবুল সাহেব তোরা লগাও আমার বাজিরে তওবা করাইতাম। এখন বাজিয়ে তওবা করতা না, গড়ে করতা মাত্র না। এই সময় তওবা না, এর আগে করো। তাই হুশে বুদ্ধি থাকতে তওবাটা করাও। আর আরেকজন দি করানি লাগে না, আপনি নিজে নিজে করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না সুবহানাল্লাহ। আমরা 100 বারের দরকার নাই, বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ আমরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। বান্দায় ফজরের নামাজ পড়ি তওবা করব, যোহরের নামাজ পড়ি তওবা করব, এর মধ্যখানে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বান্দার গুনারে মাফ করে দিলেন। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ও পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে, উম্মতে মুহাম্মদীর নেকির কাম করা দূরের কথা, বালা কাজ করা দূরের কথা, বান্দায় ভালো কাজের ইরাদা যখন করি লইব, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফিরিস্তা আল্লাহ আমরার খান্দ দিয়া দিছে। এই দুজনের নাম কিরামান কাতিবিন। আমরা যে খাম করমু লেখবা, ডাইনরেন নেকি লেখই, বামরেন গুনাহ লেখই। বামরেন তনে ডাইনরেন হইলা সর্দার। বন্দায় নেকি করেন, ডাইনরেন খেওরে জিকানি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন। ও বন্দায় আইজ আপনার আর এই নওয়াজ 2-3 দিন আগ তনে ইরাদা করছেন না, আল্লাহ বাসাইলে যাইমু। ও যে সময় তনে ইরাদা করছেন নেক ইরাদা, নেক ইরাদা, ভালো ইরাদা, খুব সময় তো নেই। এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন। হও না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন ভুলবশত গুনার খাম করিলায়, গুনার ইরাদা না, গুনার খাম বন্দায় করিলায়, করার লগে লগে বাম খান্দর ফেরিস্তায় কলম হাতের মধ্যে লইন লেখি লইতা, ডাইন খান্দর ফেরিস্তায় ফরমাইন স্টপ, তোমার কলম বন্ধ করো। বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তওবা করার সময় দিছে। হও না সুবহানাল্লাহ। কত সময়? বলে সাবা সাতিন। সাবা শব্দের অর্থ হইল 7, সাতুন তার মায়না হইল ঘন্টা।